থেকে উঠে আসতে হইব। আপনারা যদি চান পোস্টটা আমি এখনো রেখে দিছি, আপনাদেরকে আমি দেখাতে পারবো। এটা কি আপনারা জানেন এই বন্দরের লোক কেন দিছে আমি জানি না। ওনার সাথে আমার ব্যক্তিগত কোন্দল নাই, পারিবারিক কোন্দল নাই, রাজনীতির কোনো দ্বন্দ্ব নাই। শেষ। দ্বিতীয়ত এই সংগঠন ওনাদের নিজস্ব 2-3 জনের ভিতরে একটা পারিবারিক কোন্দলের মতন মানি, এরে মানি না, ওরে শেড মনে করি, এই শুধু ইগুর কারণে এরা আমার এই সংগঠনটাকে নিস্তেজ করে দূরত্ব করে রাখছে। বিশেষ করে আমাদের বালঘাট শাখার সম্মানিত সভাপতি জাহাঙ্গীর ভাই যে কথাটা বলছেন, আমরা ওনার সাথে আমাদের দূরত্ব গ্যাপ ছিল, এটা আমরা মানি। কেন মানি? আমরা তো ওনার কাছে যাই নাই বা ওনার সাথে আমাদের সাথে সেভাবে সম্পর্ক ছিল না। আমরা যারা লাইটার কোস্টারের লোক ছিলাম, আমাদের চাওয়া ছিল কেন্দ্রের সভাপতি স্যারের কাছে, তারা আমাদেরকে যেটা বলছে সেটা আমরা শুনছি। এই দৃষ্টিতে আমরা আমাদেরকে এখানে শাখা দিছে, আমরা আনছি, ওনারা যেভাবে বলছে আমরা এভাবে কাজ করছি। এখন যে মিসকমিউনিকেশন মধুচৌধুরী ঘাট আয়োজিত লঞ্চ লেবার বলকেট শাখা কর্তৃক যে সমাবেশ, এই সমাবেশের সম্মানিত সভাপতি, উপস্থিত বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ এবং সামনে উপবিষ্ট অত্র এলাকার বিভিন্ন সংস্থার এবং নৌযানের শ্রমিক ভাইরা এবং এলাকার মুরব্বিয়ান যারা আছেন, অবশ্যই এই সমাবেশের কথা শুনে আসছেন, আপনাদের সবাইকে সালাম, আসসালামু আলাইকুম। দীর্ঘক্ষণ 3টার পরের থেকে এই পর্যন্ত অত্র এলাকার নেতা, শ্রমিক সকলের এই বিষয়গুলোর উপরে আলোকপাত হলো। আসলে আমি 2-1 মিনিটেই শেষ করে দিব, যেহেতু সময় যে অবস্থা। আমার কেন্দ্রীয় সভাপতি আপনাদের অবশ্যই যে অভিযোগগুলো প্রত্যেকের ভিতরে আবেগ, ক্ষোভ, বিভিন্ন কথা আমরা শুনছি, এগুলোর বিশ্লেষণ এবং সুন্দরভাবে এটার সমাপ্তি উনি দিবেন। তো আমার থেকে আমি যে কথাগুলো বলছি সেগুলো হচ্ছে যে নেতৃত্ব, সংগঠন, এই 2টা বিষয়ের উপরে আমি 2-1টা কথা বলে শেষ করব। আপনি সংগঠনের নেতৃত্ব দিতে হলে আপনাকে সংগঠক হতে হবে। আপনি যদি ন্যায়নিষ্ঠ সংগঠক হতে পারেন, তাহলে আপনার প্রথম কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনাদের যারা নেতৃত্বে যাবেন তাদের সাথে শ্রমিকের মধ্যে একটা সৌহার্দ্যপূর্ণ ভাব সৃষ্টি করতে হবে। আর সেই ভাবটা হচ্ছে কি? ভালোবাসা। আপনি যদি সিনিয়র হন, তাহলে আপনার প্রতি শ্রমিকের যেমন সম্মান অর্জন করতে হবে, সেই সম্মানটা অর্জন করতে হলে কি করতে হবে? শ্রমিকের সাথে মিশতে হবে ভালোবাসা দিয়ে। আপনি যদি শ্রমিককে ভালোবাসতে না পারেন, তাহলে শ্রমিক আপনাকে উল্টা কি দিবে? ধিক্কার দিবে। ভালোবাসা থেকে আপনি বঞ্চিত হবেন। আর শ্রমিকের আপনার প্রতি যে চাওয়াটা, সেটা হলো আপনি যখন নেতৃত্বে আসবেন তখন অবশ্যই আপনার যে কাজটা করতে হবে, এই সংগঠক বা নেতার কাজ হচ্ছে শ্রমিক, মালিক, সরকার বিভিন্ন যে সমস্যাগুলো, এই সমস্যাগুলোকে সুন্দরভাবে নিরসন করা হচ্ছে একজন নেতা বা একজন সংগঠনের কাজ। আপনাদেরকে একটা কথা বলতে চাচ্ছি। দীর্ঘদিন আমিও সুগানি চাকরি করছি, কিন্তু এখন বর্তমানে ব্যবসাতে জড়িত হয়ে আছি, ব্যবসা করতেছি, নিজের ভাবে আছি। কিন্তু এখনো বিএনপি ক্ষমতায় আসে নাই বা আওয়ামী লীগ দেশ থেকে চলে গেছে, এমনও কোনো কিছু না। যখন বলগেটের স্টাফ ছিলাম তখন আমি একটা শ্রমিক ছিলাম। আমি এই সংগঠনে জড়িত আছি বা এই সংগঠনে যে কোনো একটা দায়িত্বতে আছি। কিন্তু এখানে যত সুকানি আছে বা এই নদীতে আমার মতো শাস্তি কেউ পায় নাই। বা এখানে ঢাকা, বরিশাল বিভিন্ন জায়গা থেকে অনেক মেহমান আসছে, তারা আজকে কথাগুলো শুনুক। 5 মিনিট কথা বলবো আপনাদের সাথে, আপনারা মন দিয়ে শুনুন।
আমি সাধারণত একটা বলগেটের সুগানি, যখন আওয়ামী লীগ ক্ষমতা ছিল তখন আমারে অপহরণ একটা মামলা দিয়েছিল বাবুল মেম্বার আর পিটু চৌধুরী। 5 বার আমাকে রিমান্ডে নেওয়া হয়েছে সামান্য একটা স্টাফের বিষয় নিয়ে। আমি একটা বলগেটের সুগানি। এই বলগেট বাংলাদেশ লস্ট লেবার অ্যাসোসিয়েশন আমাদের এই মৌসুদী হাট যখন এই ইউনিয়ন অফিসের কথা বলে, আমার ভাই লিটন সুগানি এই সংগঠন অনেক করে অনেক বলগেটের স্টাফের দড়ি সুগানি করে বুঝাই এই সংগঠন মৌসুদী হাট আনে। এই লিটন ভাই, আজিজ মামা, আমাদের ফারুক ভাই, এরা 4-5 জনে অনেক করি এই সংগঠন মৌসুদী হাটে আনি। এই সংগঠনে যে জায়গা সভাপতি থাকা লিটন ভাই, সেই জায়গা সভাপতি দিছে আমাদের কালাম ভাইকে। যা কালাম ভাইকে মৌসুদী হাটে কেউ চিনে না, ওনাকে অনেক মানুষই চিনতে 1 বছর পার হয়েছে। এই সংগঠন যেভাবে বা সারা বাংলাদেশ যত জায়গায় চালায়, আমাদের এখানে এই সংগঠন সেভাবে চলে নাই। আমাদের এই সংগঠন মৌসুদী হাটে থাকা অবস্থা আমি কিন্তু 1.5 মাস জেল খাটছি, 5 বার আমাকে রিমান্ডে নেওয়া হয়েছে। তো যাই হোক, বেশি কোনো কথা বলবো না। এই সংগঠন কোন দলের বিষয় না। এই সংগঠন আওয়ামী লীগ না, এই সংগঠন জামাত না, এই সংগঠন শিবির না। এই সংগঠন কার? শ্রমিকের। এই সংগঠন শুধু কার? শ্রমিকের। আমরা এমন না যে আমি বলগেটের স্টাফ ছিলাম, এখন উপরে উঠি একটা বলগেট কিনে ফেলাইছি, আমি মালিক হয়ে গেছি, বলগেটের স্টাফের ধরি মারধর করবো বা খেক্কি মারি একটা কথা বলবো না। আমি তো এখন বলগেটের সুগানি ছিলাম দীর্ঘদিন, এখন বর্তমানে ব্যবসা করতেছি নিজে। নাকি আমি এই সংগঠনে এখন পর্যন্ত আছি, আগামী ভবিষ্যতেও থাকবো যদি সংগঠন ভালো করে চলে। যদি আমাদের উপদেষ্টা ভাইয়েরা, সিনিয়র যারা আছে তারা যদি ভালোভাবে চালাইতে পারে, তাহলে এই সংগঠন এখানে চলবে। এই সংগঠনের দায়িত্ব আমার দেওয়া হবে বা লিটনকে দেওয়া হবে বা কামালকে দেওয়া হবে এমন কোনো কথা না। এখানে 50টা বলগেট চলে, 50টা বলগেটের স্টাফে যারে চায় যে সংগঠন চালাইতে পারবে তার এই সংগঠন দেওয়া হবে। এমনও কোনো কিছু কেউ ভাবি নিয়েন না যে এই সংগঠন নেতারে ডাকাতে নিয়ে এসেছি, চিটাঙ্গাতে নিয়ে আসছে, আমার দিদি দিবে, আমার দায়িত্ব তো চলবো, বা দলের কেউ বলবে যে এটা আমি চালামো, তোরা পারতি না। এটা শুধু কার? বলগেট ডেজার আমাদের নদী পথে যারা আছে শ্রমিক ভাইদের। এ হলো কথা। এখানে এই সংগঠন আমাদের 28 থেকে 29 জন সদস্য এই সংগঠনে। এই সংগঠন পয়লা আনার পরবর্তীতে 6 মাস ভালো ছিল। 6 মাসের পর থেকে একটা ভাগ হয়ে গেছে, মানে 5 জন 6 জন বা 10 জন বা 2 জন এরকম একটা ভাগ হয়ে গেছে। সভাপতি, সেক্রেটারিগণ, উপদেষ্টাগণ, এইগণ, মানে আমাদের এখানে যারা চাকরি করে ডেজার, আমাদের এই সংগঠনে ডেজার স্টাফ আছে, বলগেটের স্টাফ আছে, লঞ্চের স্টাফ আছে। এখানে অনেক ধরনেরই লোকজন আমাদের সংগঠনে আছে। সবাই কিন্তু শ্রমিকই, কেউ রাজনীতিবিহীন লোক এমন কিছু না। এই সংগঠন যখন 6 মাস ভালো থাকা পরবর্তীতে সংগঠন ঠিক মতন চালাইতে পারে না, বন্ধ থাকে, খোলে না, এই সংগঠনে কারেন্ট বিল দেওয়া হয় না। এই সংগঠনে তো স্টাফ থেকে তো মনে করেন কাট করে দেওয়া হয়েছে, কার্ডের টাকা দেওয়া হইতো। এই সংগঠনে আপনার যখন কিছু আওয়ামী লীগের আমলে কিছু ক্ষমতাশীল লোক আছিল এই মৌসুদী হাট ঘাটে, যেমন তার বলগেট ঢাকার মালিকের তো নানে ভাড়া মৌসুদী হাটে চালানোর জন্য স্টাফ আমরা যারাই আছি এখানে 100-র ভিতরে 20% ধরেন বাহিরের, আর 80% আমাদের এই ঘাটের। কিন্তু ঘাটের ভিতরে যে মোটা একটু তার বলগেট এটা খালি হইলে লোডে চলে যান লাগবে, 10 জনের ফালাই তুই একলা, তাহলে ওই সুগানি কি ওই মালিকের ফাওয়ারে চলে যান লাগে, যাই যাই লাগাতে পিঠা খাকে ওই সুগানি খা, মালিকে তো খানা। এইভাবে করতে করতে এই সংগঠন আইলে জেলে গেছে, কেউ এটারে গোসাই এখন পর্যন্ত আনতে পারে না। কেউ যদি এটারে লাইনে নেয়, আরেকজন এটার ভিতরে ঢুকি এটারে বেলাইনে লয়ে চলে যায়। এইভাবে করতে করতে এখন পর্যন্ত যাইতেছে। এটার ভিতরে দীর্ঘদিন আমাদের এটা শ্রমিকের সংগঠন, বা এখানে শ্রমিকের দুঃখ সুখ নেতারা বুঝবো বা যারা উপদেষ্টা আছে তারা বুঝবো। এই শ্রমিক সংগঠনও আমাদের ইউনিয়ন অফিসে এখনো লিস্ট আছে বা এখনো সিগনেচার আছে। আওয়ামী লীগের আমলে কিছু লোক আমাদের এই সংগঠনে বসি আমাদের শ্রমিকের টাকা ভাগযোগ করছে, এই ধরনের প্রমাণ আমাদের কাছে আছে। এখন আমার অনুরোধ হলো এটা, আমি জেল খাটছি, বলগেটে চাকরি করি, এই মৌসুদী হাট সংগঠন থাকা অবস্থা বা সংগঠন ছিল বা আরো 50টা বলগেট এখানে ছিল থাকা অবস্থা, আমার এই জেলের অধীনে আমি জেলে যাওয়ার পরবর্তীতে আমার ফুফাতো ভাই লিটন, আমি নাম বলি সমস্যা নাই, আমরা সব এখানে আত্মীয়স্বজনই। আমার ফুফাতো ভাই লিটন যখন সিলেটে ছিল, আমি জেলে ছিলাম, এই লিটন সুকানিরে এখানের লোকে ফোন দিয়ে বলছে তুই নোয়াখালী আসতে পারতি না, সবাই তোমরে জিগা
এই যার কথা মতো ভলগেট চালাতি, যেমন হে কইলে বন্ধ করে দিতি, হে কইলে চালাতি, হ্যাঁ হিগারে কিন্তু জেলে ঢুকে দিয়েছি। তোরা যদি বাড়াবাড়ি করস, এবং আমাদের লিটনের ভাই, আমার ভূগত ভাই জাভেদ, তারপরে এখানে আর কয়েকজন সুগানিকে হুমকি ধমকি দেওয়া হয়েছে। আমারে যখন নো পুলিশে ধরি নাই, নো পুলিশ মানে কি, নো পুলিশ এ আমাদের যত বলগেটের সুকানিরা আছে, এই বলগেটের সুকানিরা কিন্তু নো পুলিশ নদীতে নামাইছে। এই বলগেটের সুকানিরা যদি আন্দোলন করে তাহলে নো পুলিশ গ্যাদারিং করতে পারতো না। এখন বলগেট যদি যা 10টার ভিতরে একটারও ধরলে সবকটাই নত হয়ে যায়। এইভাবে করতে করতে ধরেন আপনার কি এই সংগঠন এখন পর্যন্ত চালাই যেতেছে। বিগত এই 2 মাস ধরেই সংগঠন আল্লাহর রহমতে ভালো। অ্যাসোসিয়েশন ও বালগেট শাখা উদ্বোধন উপলক্ষে আয়োজিত এই সুধী সমাবেশের সম্মানিত সভাপতি, মঞ্চে আমাদের প্রাণপ্রিয় নেতা, বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশন, বাংলাদেশ লঞ্চ লেবার অ্যাসোসিয়েশনের সংগ্রামী সভাপতি। সুতরাং আমাদেরকে অনেকে দেখছেন, পারিজাত, চন্দ্রদ্বীপ, এগুলো আমাদের বরিশালের মালিক, শ্রীপুরের কাজী ওহিদুজ্জামান। সুতরাং আপনাদের এখানে আপনাদের দাওয়াতে আমরা আসছি, আমাদের সেন্ট্রাল নেতারা আসছে, আর আমাদের কাম্য আমাদের নেতারা যেখানে যাবে আমরা এখানে যাব, বাংলাদেশে যে প্রান্ত হোক। আমাদের বলার কিছু নাই, বলবে আমাদের সেন্ট্রাল নেতা। আজকের সম্মানিত সভাপতি মঞ্চে উপস্থিত আছেন, আমাদের কেন্দ্রীয় কমিটির উপস্থিত আছেন আমাদের নারায়ণগঞ্জ শাখার সম্মানিত সভাপতি আজিজ ভাই, উপস্থিত আছেন বলকের শাখার সম্মানিত সভাপতি জাহাঙ্গীর আলম ভাই ও সেক্রেটারি বজলু ভাই, ও আমাদের সুপরিচিত আমাদের এই তরুণ সমাজের ইয়ং জেনারেশনের আমাদের এক প্রিয় ভাই টিটু ভাই। সে অনেক সুন্দর বক্তৃতা জানে এবং আমাদেরকে সবসময় বিশাল শাখার পক্ষ থেকেও ধন্যবাদ। আমাদের একটি কথা, আমরা বলগেট আর নৌযান আর লঞ্চ যাত্রীবাহী, এটা কোনো আমাদের মাস্টার ড্রাইভারের সার্টিফিকেটে কোনটা বলগেট সার্টিফিকেট কোনটা যাত্রীবাহী সার্টিফিকেট এটা কিন্তু উল্লেখ করা নাই। আমরা একজন মাস্টার বলগেটেও চাকরি করব, একজন ড্রাইভার যাত্রীবাহী চাকরি করব, একজন সুকানি বলগেটেও চাকরি করতে পারি, বা যাত্রীবাহী জাহাজও চাকরি করতে পারি। আমরা সবাই নৌ শ্রমিক ভাই ভাই, আমাদের আর কোনো দাবি নেই। আমরা নৌ শ্রমিক ভাই ভাই, একজনের বিপদে একজনের পাশে থাকবো, একজনের বিপদ হলে সবাই ঝাঁপিয়ে পড়বো। যে কথাটা আমাদের পূর্বের বক্তারা বলিয়া গেছে, চাঁদপুরে যে হরিণা যে ঘটনা হয়েছে, সারা বাংলাদেশে নৌযান শ্রমিক বুঝিয়ে দিছে যে নৌযান শ্রমিক কি। 24 ঘন্টার মধ্যে আসামি অ্যারেস্ট করে এবং দেখিয়ে দিতে হয়েছে। এটা হলো আমাদের নৌযান শ্রমিকের বৈশিষ্ট্য। আমরা কেউ হুমকি হামকি এগুলাতে আমরা নৌযান শ্রমিক পড়ি না। আমাদের নৌযান শ্রমিকের নেতা করে কেউ টাকার বিনিময়ে কিনতে পারে না। 2010 সালে শাহ আলম ভাইয়ের মতন লোকের রিমান্ডে নিয়ে কঠিন ভাবে নির্যাতন করছে শাহজাহান খান। আমরা কিন্তু তার শাহজাহান খানের বিরুদ্ধে বরিশালে জোতা মিছিল পর্যন্ত করছি। আমরা সেই শ্রমিক। শাহজাহান খান তখন নৌমন্ত্রী। আমরা কোনো দলমত না, আমরা সবাই নৌযান শ্রমিক, আমরা সবাই ভাই ভাই। একজনের বিপদে একজন পাশে থাকবো। আপনি বিপদে পড়ছেন, আমি পাশে থাকবো। আমাদের সেন্ট্রাল নেতারা কি সিদ্ধান্ত দেয় এটা আমরা খেয়াল করবে। কেউ কমিটি নিয়ে মনে করেন একটা কমিটিতে আমাদের সবাইকে রাখা সম্ভব না ভাই। হয়তো আমনেরে রাখবো, নয়তো বজলু বাইরে রাখবো, নাহলে জাহাঙ্গীর বাইরে রাখবো। সবাই মাইনা এটা কাজ করতে হবে। কেউ দ্বিধাদ্বন্দ্ব করবেন না। নেতৃত্ব দেওয়া কেউ জোর করে আনতে পারে না। নেতৃত্ব আপনার যোগ্যতায় আপনার নেতৃত্ব টাইনা নিবে, জোর করিয়া নেতৃত্বে আসা যায় না। কেউ দ্বিধাদ্বন্দ্ব করবেন না। ধন্যবাদ। আমরা সবাই বরিশাল যাব। আপনাদের সকলকে আমাদের আজকের এই অনুষ্ঠানের ইনভলভ করার জন্য, আমাদের সবাইকে দাওয়াত করার জন্য আমাদের বরিশালের পক্ষ থেকে এবং লঞ্চ লেবার এবং নৌযান শ্রমিক ফেডারেশনের পক্ষ থেকে সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ নজরুল ইসলাম মাস্টারকে গুরুত্বপূর্ণ বক্তব্য দেওয়ার জন্য। এখন প্রিয় উপস্থিতি, আপনারা যারা আশেপাশে আছেন চলে আসেন, আমাদের প্যান্ডেলে চলে আসেন। আমাদের এখন আপনাদের সম্পর্কে বক্তব্য রাখবেন বাংলাদেশ লঞ্চ লেবার অ্যাসোসিয়েশন বলগার শাখার যুগ্ম সম্পাদক সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ বজলুর রহমান সাহেব। বজলু ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম।
দ্বিবার্ষিক সম্মেলন হবে এখানে, শুভ সম্মেলন, শুভ উদ্বোধন নয়, যেহেতু আজকে একটা সম্মেলন করতেছেন। দ্বিবার্ষিক সম্মেলনের আজকের সভার সভাপতি, উপস্থিত বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশন ও লঞ্চ সভাপতি এবং প্রধান অতিথি জনাব শাহ আলম ভূঁইয়া, উপস্থিত বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের যুগ্ম সম্পাদক আবু সাইদ ভাই, উপস্থিত নারায়ণগঞ্জ নৌযান শ্রমিক ফেডারেশন আঞ্চলিক কমিটির সভাপতি আজিজুর রহমান আজিজ ভাই, এখানে উপস্থিত আছেন লাইটার্সের নেতৃবৃন্দু, উপস্থিত আছেন বরিশাল শাখার নেতৃবৃন্দু এবং মজু চৌধুরী হাটের নেতৃবৃন্দু এবং সংগ্রামী শ্রমিক ভাইয়ের আমার আসসালামু আলাইকুম। আপনাদের বক্তব্য থেকে যা শুনলাম তাতে আপনারা খুব সুখে আছেন, শুধু আপনাদের কমিটি নিয়ে একটা দ্বন্দ্ব। এছাড়া আপনারা খুব ভালো আছেন, নদীতে ভালো আছেন, নদীতে ভালো চলেন, আপনাদের কোনো নির্যাতন নাই, পুলিশের হয়রানি নাই, চাঁদাবাজি নাই। এটা কি সত্য? আমরা শুনতে চাইছিলাম যে নদীর ভিতরে আপনাদের কি সমস্যা আছে। যেহেতু রাত্রিকালীন চলাচল বন্ধ, এখানে কাদের জন্য? যাত্রীবাহী জাহাজের জন্য। মজু চৌধুরী হাট যদি কোনো বাল্কেট চলে, সেটা রাত্রেও চলতে পারবে, দিনেও চলতে পারবে, তারপরও আমরা পুলিশের হয়রানি হচ্ছি। সরকার আইন করছে বাংলাদেশে যাত্রী এই বাল্কেট রাত্রে চলতে পারবে না। তো এখানে সমস্যা কি? এখানে তো রাত্রে কোনো লঞ্চ আসে না, আসে ওভার দিয়ে যায়, কিন্তু লঞ্চ যারা যায় ওভার দিয়ে না, ওদিকে আর ওদিকে বোধ হয় মল্লিকপুরের খাড়িটা। তো আমরাও তাও চলতে পারি না, আমরা এর থেকে নিরাসন চাই, আমরা যাতে সর্বক্ষণিক চলতে পারি। না কি বলেন আপনারা, কি বলেন? আমরা চাঁদাবাজায় হয়রানি, চাঁদাবাজিতে কাদের দ্বারা? আগে এক দলের দ্বারা হয়েছি, এখন আর এক দলের দ্বারা হচ্ছি, চরের মালিক দ্বারা হচ্ছি, ঘাড়ের মালিক দ্বারা হচ্ছি, মালিকের দ্বারা হচ্ছি। আমরা এ থেকেও নিরাসন চাই, তা চাই না? আমরা নিরাসন চাই। তো সাথী বন্ধুগণ, আমি ওদের সাথে বরিশাল চলে যাব, সেজন্য আমি আগে যাচ্ছি। তো আপনারা বলেছেন লঞ্চ লেবার অ্যাসোসিয়েশন, আবার ভালগেট কমিটি, এই বিষয়ে আমাদের নৌযান শ্রমিক ফেডারেশনের সভাপতি আপনাদেরকে বিস্তারিত বলবেন। আমরা কিন্তু সবাই ভাই ভাই। সকল নেতৃবৃন্দ সবাইকে আমার সালামু আলাইকুম। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, মধু চৌধুরীর হাট একটা সময় কিছু কিছু বাল্কের চলাফেরা করত। দীর্ঘ 3 বছর আগে হঠাৎ করে কামাল সুবানি, উনি হলে আমাদের ঢাকায় চাকরি করত গাবতলী অঞ্চলে, ওইখানেও আমাদের সাথে গাবতলী শাখা কমিটিতে সহসভাপতি ছিল। হঠাৎ করে আমার একদিন ফোন দিল যে ভাই, আমি তো আমার জাহাজ বিক্রি করে ফেলাইছে, আমি আমার এলাকায় চাকরিতে আসছি। আমি ভালো কথা, চাকরি করেন। তখন বলল যে আসলে আমার এলাকায় বিভিন্ন সংগঠন থেকে লোকজন আসে, কিছু লোকজন, আমাদের একজন নেতা আছে আপনারা সবাই জানেন, হলো টাউট, তার সাথে যোগাযোগ করে তারা একটা কমিটিরা আনার চেষ্টা করতেছে। আমি বললাম যে তুমি এটা দেখো, কিন্তু আসলে জানি এই পথে কোনো শ্রমিক পাড়া না দেয়। এই পথে শ্রমিক যখনই পাড়া দেবে, শ্রমিক আসলে এর থেকে কোনো সুফল পাবে না। তাই যোগাযোগ করার এক পর্যায়ে আব্দুল্লাহ, লিটন, এরা মোটামুটি সবাই যোগাযোগ করার পরে আমি আমার কেন্দ্রীয় সভাপতিকে বললাম যে এই ঘটনা মধু চৌধুরীর হাট তো আসলে এটা কমিটি দেওয়ার দরকার, কি করা যায়। তখন সে আমার বললো, হ্যাঁ অন্তত ফারুক ভাইয়ের কথাই খুব সময় বললো যে সে আলাপ করছিল, তো এটা আমরা দেখি। এরপরে কথাবার্তা বইলা এরা একটা কমিটি দিয়েছে, সবাই সম্মিলিতভাবে একটা কমিটি দেওয়া হয়েছে। তখন হইলো আপনার লিটন রে সহসভাপতি, কামালের সভাপতি, আবদুল্লাহের সেক্রেটারি কইরা একটা কমিটি দিছে। এই কমিটিটা সভাপতি সহ আমরা সহ সম্মিলিতভাবে আসলে এটা অনুমোদন দিয়েছি। দীর্ঘ কিছুদিন যাবৎ ভালো চললেও মাঝখানে আমরা এটা শুনতে পাই যে এইখানে আসলে ওই সংগঠন করতে গিয়ে একটা পার্ট হয়ে গেছে, দুইটা পার্ট হয়ে গেছে। তো আমি চিন্তা করলাম যে দুইটা যখন পার্ট হয়েছে, আমি বারবার এদের সাথে যোগাযোগ করলাম যে হয়তো
তোমরা ওইখানে সমস্ত শ্রমিক ডাক দিয়া আমারে ডাকো, আমি যাব, কেন্দ্রীয় নেতা সহ যাব। আর নইলে তোমরা এখানে আসো। এরপর আমি হইলো কামালরে 2 বার ঢাকা নিছি, আবার কামালরে বলছি তুমি একটা লিস্ট দাও। আমি লিটনরাও ফোন দিছি, লিটনের 4-5 বার ঢাকা যাইতে বলছি, সে যায় নাই। না যাওয়ার পরেও আমি লিটন বলছি তুমি একটা আমার কাছে লিস্ট দাও। আসলে 2টা লিস্ট মিলাইয়া যদি আমরা একটা সমন্বয় কইরা একটা কমিটি কইরা দিতে পারি, তাইলে এটা বোধহয় তোমাদের জন্য ভালো। প্রিয় জাহাঙ্গীর আলম ভাইকে, প্রিয় উপস্থিতি, আমার শ্রমিক বন্ধুগণ, আপনারা এখনো যারা আশেপাশে আছেন আপনারা চলে আসেন। আমাদের সভা কার্যক্রম শেষ পর্যায়ের দিকে চলে আসছে। আমাদের নেতৃবৃন্দ, বিশেষ করে আমাদের প্রধান অতিথি, আমাদের নৌযান শ্রমিক ফেডারেশনের বিপ্লবী সভাপতি জনাব সালাম ভাইয়ের উদ্দেশ্যে আমি আমার ব্যক্তিগত 2টি কথা বলবো। আপনারা একটু মনোযোগ সহকারে শুনবেন। সেটা হচ্ছে, এই বন্দর আমি আমার কর্মজীবনে এই বন্দর থেকে কেরানবড়ি থেকে শুরু হয়েছে। আমি এখানে মেহমান আসি উঠছিলাম, তখন থেকে আমি এই বন্দরে আমার এই দেলোয়ার ভাই, লিটন ভাই, কবির ভাই, 3জনকে এই অঞ্চলে আমার এলাকার হিসাবে হোক, এই অঞ্চলের সুগানি হিসাবে হোক, এদেরকে ভালো চিনি। আমি এদেরকে প্রথম আমি উদ্বুদ্ধ করছিলাম যে এখানে একটা বালগেটের শাখা আনি, বা কোনো লঞ্চ লাভারের বালগেট বলে আমাদের শাখার চিন্তা ছিল না। আমরা কেন্দ্রে গেছিলাম প্রথম আমাদেরকে একটা শাখা দিতে। সে কেন্দ্রে কি শাখা দিব কি দিব সেটা সিদ্ধান্ত না। আমরা ফটল সাহেবের কাছে গেছি, আমাদের এখানে আমার মান্নান মাস্টার চলে গেছে, নুরুল হক ভাই আছে, আমি আছি, লিটন ভাই আছে, আমরা বেশ কয়েকজন গেছি। পরে ফটল সাহেব আমাদেরকে, আমাদের আজিজ মাস্টারকে বিশ্বস্ত করলো কি তোমরা এখানে বড় ধরনের একটা, যেহেতু বন্দর ঘোষণা হয়েছে, বড় চিন্তা করো। এরপরে রয়ে গেছে আমরা দ্বিতীয়বার আবারও যখন কমিটি আনার জন্য বেশ কয়েক, এরপরে আমাদের জামাল মাস্টার গেছে, আমরা বেশিরভাগে লাইটারের লোক গেছিলাম, আপনাদের থেকে কামাল ভাই গেছে। এখন আমার দুঃখটা কোথায়, ওই যে একটু আগে আমার বালগেট সাহেব সম্মানিত সাধারণ সম্পাদক সাহেব বলছিলেন যে সকল লাইটার এবং পোস্টার ট্যাঙ্কারের লোক মিলে একটা কমিটি দেন। এই জন্য কথাটা বলতেছি, এখানে কমিটি আনার কিছুদিন পরে যখন আমরা গড়টা নিলাম, এই ফেরিঘাটে প্রথম গড় নেওয়ার পরে একটা ফ্যান লাগবো, এটা লাগবো, এটা লাগবো। কামাল ভাই নিজে আমাকে ফোন করি, ভাই আপনার কাছে একটা ফ্যান দিচ্ছে, একটা ফ্যান দিয়ে দেন। আমি নিজে ফ্যানটা কিনে এনে লাগাই দিয়েছি। 6 মাস না যাইতে ওই কামাল ভাই কি ক্ষতি আমি করছি জানি না, উনি ফেসবুকে লেখছে লাইটারের পাতি নেতা বলগেটে আসি, বিশাল হিসাব করতে হবে কি কি লাভ। আপনাদের বেতন, আপনারা নৌযানের শ্রমিক, কিসের শ্রমিক? নৌযানের শ্রমিক। এই নৌযানের শ্রমিক, লঞ্চের এগুলা কি শ্রমিক? এগুলো নৌযান শ্রমিক। যেগুলা প্যাসেঞ্জার টানে এগুলারে লঞ্চ কয়। মূলত লঞ্চ এগুলার নাম না। বাগাবাড়িতে আমাদের লঞ্চ লেবার অ্যাসোসিয়েশনের শাখা অফিস আছে, তোমরা যারা গেছো ওইদিকে জানো নি, এনে লঞ্চ চলে না। সেখানে কি লঞ্চ চলে? তো আমরা যেগুলারে লঞ্চ বলি এগুলা কি চলে? সেখানে অয়েল ট্যাঙ্কার আর কার্গো কোস্টার চলে। তাই লঞ্চ নেবার হইলো কেন? এই প্যাসেঞ্জার লঞ্চের নাম লঞ্চ না, এগুলা আমাদের প্রচলিত শব্দ হয়ে গেছে, এটা লঞ্চ। তো আমরা বালি যেগুলাতে টানি এগুলার নাম হয়েছে কল্লা কাটা, বালকেট, বালকেট মাথা কাটা। কি লেগা মাথা কাটা? আমাদের ছোট বড় খাল বিলে কালভার টালভারের নিচে যাইতে হইলে বড় মাথা হইলে যাওয়া যায় না, এই কারণে যাতে খালে বিলে ঢুকা যায়, এই জন্য মাথা ছাড়া এটার নাম বালকেট, বালুবাহী। আবার যেগুলা শীতে যায় এগুলারে কোস্টার কয়। সাগরে যাইলে কোস্ট এরিয়া, এগুলারে কোস্টার বলে। অভ্যন্তরীণ নদীপথে যেগুলায় মাল পরিবহন করে এগুলারে কার্গো বলে। এই যে লঞ্চ আর কার্গোর মধ্যে যে পার্থক্য নামে একটা সংগঠনের পক্ষ থেকে একটা আমাদের সেক্টরের একটা বালকের শ্রমিকদের নেতা পরিচয় দানকারী একটা লোক এই প্রচারণাটা চালায় যে ওরা তো লঞ্চের সংগঠন, আমরা বালকেট। কিন্তু ওই বেড়া অনেক বছর পর্যন্ত, যত বছর চাকরি করছে তত বছর কার্গোতে চাকরি করছে। কিসে চাকরি করছে? কিন্তু সদস্য ছিল লঞ্চ লেবারের। ওই যে লোকটা এই কথাটা বইলা বিভ্রান্তি ছড়ায়,
সেই লোকটা সারা বছর চাকরি করছে কার্গুতে, সদস্য ছিল কিসের? লঞ্চ লেবার অ্যাসোসিয়েশনের। তাইলে লঞ্চের আর আমাদের মধ্যে কি বিভাজন আছে? আমি লঞ্চ লেবার অ্যাসোসিয়েশনের সভাপতি, জানো না এটা? তোমাদের এটার নাম লঞ্চ লেবার অ্যাসোসিয়েশনের বাল্কের শাখা বলা হচ্ছে। লঞ্চ লেবার অ্যাসোসিয়েশনের অনেকগুলা শাখা আছে। মোংলায় একটা শাখা অফিস আছে। মোংলায় কি প্যাসেঞ্জার লঞ্চ চলে? খুলনায় চলে। তোমার উপস্থিতিতে তুমি দেখছো, আমি সেটা ওইভাবে অবশ্যই আমার মনোভূত হয় না, ঠিক আছে? 2 নম্বর 3 নম্বর 4 নম্বর ওই সিরি আমার মনোভূত হয় না। তুমি যদি ইয়ে করো, আমি তোমার ইয়ে হলে হয় তুমি সম্মত হইলে এটা, সম্মত না হইলে হয়তো আমরা মতামত নিব, কমিটি ভাঙ্গা দিয়া নতুন কমিটি করার প্রশ্ন আসবে। আর যদি এটা হয়, এটারে কমিটি ভাঙ্গা দেওয়া বলা যায় না, এটারে আমরা মোটিভেশন করলাম, সবাই সম্মতি নিয়ে নিলাম, তোমরা কাজ করলে আগামী 2 বছর তোমার অ্যাক্টিভিটি যদি ভালো হয়, হ্যাঁ, তো ওস্তাদ শিষ্য মিলে যদি আমাদের সবার জন্য উপকারে কল্যাণে কাজ করতে পারো, আমরা তো খুশি হওয়ার কথা। কি বলো? ওস্তাদ শিষ্য মিল্লা কাজ করলে আমরা খুশি হব নি? হ্যাঁ, আমি তো ও তো জাহাজ হইয়া যাইব কমে সিলেট চিটাগাং, তখন ওস্তাদের পাহারাদারি করব। আর তুমি তো এটাতে তোমার ইয়ে হলো, এখানে ওপেন সবার সামনে বলো যে সকলের সামনে সকলের সাথে যেটা সিদ্ধান্ত নিবেন আমার আপত্তি নেই, এই কথা কইলেই তো হয়ে যায়। হ্যাঁ, ঠিক আছে, বসো বসো। ধন্যবাদ। কি আমরা খুশি নি এই শব্দ? কামালের এই শব্দটা কি খুশির সংবাদ না? যে আপনারা সবাই যে সিদ্ধান্ত নেবেন আমার কোনো আপত্তি নাই। তো আমি আরো বেশি অনেক রাত করতে চাই না। যে কথাগুলা বলছিলাম সেই কথাগুলা হচ্ছে, আমরা এখানে ঐক্যবদ্ধ হব আমাদের অধিকারের জন্য। কি জন্য? আমার অনেক কষ্ট উপার্জিত 50টা টাকা সংগঠনকে অফিস ভাড়া দিবেন লাই, সংগঠন চালাবেন লাই, কি জন্য দিব? আমার কল্যাণে। সেই কল্যাণটা আমার আসতে হবে। আমার অধিকার সম্পর্কে আমাকে সচেতন হইতে হবে। আমাদের মজুরির যেটা মজুরি, এটা বাংলাদেশে তোমাদের এত ঝুঁকিপূর্ণ পেশায় না, অন্য কোনো পেশায়ও নাই। তাহলে এটা আমরা যারা তোমাদের নেতৃত্ব করছি, আমাদের ব্যর্থতা, আমরা এটা জেনেছি। আমরা চেষ্টা করব তোমার এখান থেকে উত্তরণ ঘটাবার জন্য কি কি করা লাগবে। কি আমরা থাকবো নি? তাহলে আমি আর বেশি কথা না বাড়াই, আমার মনে হয় মিটিং আমরা শেষ করতে পারি। কালকে আমরা নৌপথে নিরাপদ, এখনো নিরাপদ না। এক সময় বালকেট যখন সৃষ্টি হয়েছে, বালকেটের অনেক লোক প্রাণহানি দিছে। কার লই যাই বোট কাটিয়া লাইছে, মানুষ মারিয়া লাইছে, ঘটনা ঘটছে না? ঘটছে। ইতিমধ্যে আমাদের 7 জন লোক মৃত্যুর ঘটনা আমরা কয়দিন আগে, বসা যায় না কেউ, এক নাম্বার। তোমার আমাদের এই কালকে আমাদের একটা বালকেট ট্যাঙ্কার, তোমাদের বালকেট মানে মাথা কাটা, একটা মাথা কাটার ট্যাঙ্কার মদনগঞ্জ থেকে বেরিয়ে মুক্তারপুরের এখান থেকে এটারে হাইজ্যাক করে নিয়ে গেছে। এবং সারাদিন আমরা পুলিশ কোর্টকার দিয়ে খুঁজে সন্ধ্যার পরে জাহাজ ধরতে পারলেও মাল আর নাই। 300 টন তেল 300 টনে নামাই ফেলেছে। এটা কি নিরাপদ? এর বিরুদ্ধে কি আমাদের লড়াই করতে হবে? আমরা কয়দিন আগে পুলিশের সাথে মিটিং করেছি, আরো মিটিং করব। তো আমরা আশা করি আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকবেন। আমরা অতীতে পিছনে বলে যাব। অতীতের কোন ইয়ে নিয়ে আমরা নিজেদের মধ্যে কোন দ্বন্দ্ব সংঘাতে জড়াবো না, ঠিক আছে? আমরা ভবিষ্যতে ঐক্যবদ্ধ ভাবে আমাদের অধিকার প্রতিষ্ঠার যে সংগ্রাম, এই সংগ্রামকে আমরা সামনে এগিয়ে নেওয়ার জন্য আমরা আগের যে কমিটি ছিল সেটা তো ইতিমধ্যে ধরেন বিলুপ্ত। এই মুহূর্ত থেকে আমি একটা কমিটির প্রস্তাবনা আপনাদের সামনে তুলে ধরতে চাই। একটা কমিটির প্রস্তাব আপনাদের সামনে পেশ করলে আপনারা সম্মত হইলে এটারে আগামী 2 বছরের জন্য আপনাদের কাজ করার জন্য অনুমোদন করা হবে।
প্রস্তাব করবো নি? আব্দুল মান্নান মাস্টার উপদেষ্টা, আব্দুল মান্নান মাস্টার এটা উপদেষ্টা আমরা চিনেন না? ওই লম্বা উষা লম্বা আসানুল্লাহ মাস্টারের ভাই। তো আব্দুল মান্নান মাস্টার সাইড ড্রাইভার, এটা কোস্টারে চাকরি করে, লক্ষ্মীপুরের শ্রমিকদের অত্যন্ত জনপ্রিয় নেতা, টুমসর বাড়ি। তারপরে অ্যাডভোকেট শওকত হোসেন চৌধুরী, এটা বোধহয় স্থানীয় আপনাদের লোক, নুরুল হক মাস্টার, নাইম মাস্টার, হাসান ড্রাইভার, যাত্রীবাহী লঞ্চ। সভাপতি হিসাবে আমার সামনে যে প্রস্তাবনা আসছে সেটার নাম হচ্ছে আব্দুল আজিজ মাস্টার। চিনেন নাকি আপনারা? উঠি তারা হাত উঠাও দেখে চিনেনি। তোমরা কি তার সভাপতি হিসাবে মেনে নিতে রাজি আছ সবাই? কার্যকরী সভাপতি কামাল হোসেন সুকানি, ঠিক আছে? একটু তালি দাও। ঠিক আছে। সহসভাপতি নাম্বার 1 তোফাইল মাস্টার, এটা যাত্রীবাহী লঞ্চের, চিনবোধয়। এরা তোমাদের সহযোগিতা করব। তারপরে হলো আরেক সহসভাপতি আব্দুর রহিম ড্রাইভার, আর হচ্ছে সহসভাপতি সোলেমান সুকানি, সহসভাপতি জাভেদ সুকানি। এটা কি সাধারণ সম্পাদক, চিনো নাকি তোমরা? আচ্ছা, সমর্থন করনি? তাহলে হাত উঠে দিতে হবে। এই পদবিটা সমর্থন করা লাগে, নাহলে বেজাল। দেলোয়ার হোসেন সুকানি যুগ্ম সম্পাদক আছে? নূর হোসেন সহ সম্পাদক, হান্নান সুকানি, হান্নান মিস্ত্রি বোধহয়, রাকিব সুকানি, রহিম সুকানি, জসিম ড্রাইভ মাস্টার, এরা হইল সহ সম্পাদক যাত্রীবাহী প্যাসেঞ্জার বালকেট লইয়াই। কবির সুকানি কোষাধ্যক্ষ কে? ক্যাশ ঠিক মতো হিসাব রাখতে হবে। কি সমর্থন করেনি? ওর কাছে ক্যাশ জানাও তোমরা, হাত তুলা। তসরুপের সম্ভাবনা নাই তো? হ্যাঁ, তাহলে ওরে কেশিয়ার বানানো হবে, তাহলে হাত উঠাও। এরপরে হইল দিদা কাউসার সুকানি, সাংগঠনিক সম্পাদক কাউসার সুকানি আছে? ওই যে কাউসার সুকানি, সমর্থন করি তো আমরা। তারপর হইল দিদার সুকানি, সহ সাংগঠনিক, দুধমিয়া সুকানি ধর্ম সম্পাদক, দুদামিয়া, আলমগীর সুকানি সহ দপ্তর সম্পাদক, জয়নাল মাঝি সদস্য, আক্তার সুকানি সদস্য, ফিরোজ সুকানি সদস্য, মফিজ সুকানি, হাসাম সুকানি, সাইদুল হক সুকানি। এই হচ্ছে কয়জন? এগুলা দপ্তর সম্পাদক পারভেজ ইব্রাহিম সুকানি, সহ দপ্তর হাসান মিস্ত্রি, ক্রীড়া সম্পাদক। এইটাকে এইখানে বইয়া তারা করছে। আমরা কি এই কমিটিটাকে সর্বসম্মতক্রমে নির্বাচিত করলাম? একটু হাত উড়ান তো, একটু তালি বাজাই দেন প্রিয় সাথীরা। এটা আমি যে কাগজের মধ্যে লিখছে এটার মধ্যে একটু ইয়ে করে যাই, এটারে কম্পোজ করে টাইপ করে পেস্ট করে আমরা সিল মেরা দিব, ঠিক আছে? কেন? আচ্ছা, কাজ করো না। কি নাম তোমার? প্রিয় সাথীরা, দেলোয়ার শ্রমিক হিসেবে কাজ করতে চায়, আমরা ওর থেকে কাজ নিব। আমরা নাম লিখছি, এত তাড়াতাড়ি কাটবো না। হয়তো মন খুব, তার কোনো বক্তব্য থাকলে আমি শুনবো। পার্সোনালি আমার নাম্বার তুমি রেখো, আমরা শুনবো।
এটাকে ঢেলে সাজানোর দরকার হলে সেটা আমরা সভাপতি আমি আর এই তিনজনে মিলে আমরা ঢাকা থেকে ফ্রেশ করে পাঠাবো। এর মধ্যে তুমি আমার যদি তোমার অন্য কোনো সুন্দর করে চাকাও বলবে ভালো লাগতো না। আচ্ছা তো সেক্রেটারি গলে একটা দেন ছবি উঠো এই ছবিটা তুলেন এই ছবিটা তুলেন ছবি উঠো